দিদি আপনার কেমন লাগছে আমরা এসেছি? আমার খুব ভালো লাগছে। ও এখানে দেখেন আমার ছোট দিদি একটু ফ্রেশ হচ্ছে। কাকে বলছো? আপনাকে তো বললাম ও, ভালো লাগছে বললেন না ভালো আপনি? লাগছে। আশা করছি সবাই ভালো আছেন। আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো গিয়েছিলাম, তো ছোট ছোট রিলস আকারে দিয়েছি, ভাবছি একটু ভিডিওটা একটু বড় করে একটা ব্লগ তৈরি করি। তো গিয়েছিলাম ছোট দিদির শ্বশুর বাড়িতে একটা ধর্মীয় প্রোগ্রামে। তো সেখান থেকে যেহেতু দিদির বাড়ি তো কাছেই, তো আমি সজীব অর্থাৎ সজীবদের বাড়িতে আর কি, তারপর নিঝুম আমার মাসি, আমরা সবাই ওখানে চলে গেলাম। তো অনেক ভালো লেগেছিল। ওদিন তো প্রোগ্রামের দিন গিয়েছি, আজকে আবার গেলাম। তো সবাই মিলে অনেক আনন্দ করছি সেখানে। দেখেন ছোট দিদি হেঁটে হেঁটে আসছে, আমরা গাড়ি করে চলে আসছিলাম আসলে। তো উনি অনেক টায়ার্ড, তারপরও অপেক্ষা করছি কখন দিদি আসবে, একটু ছবি তুলবো ভিডিও করব সেই জন্য। আবার এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার বাসায় ফেরার তাড়া, সব কিছু মিলিয়ে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এদিকে আমি আর মাসি একটু ঘুরছিলাম, মানে সজীবদের বাড়ির আঙিনাগুলো অনেক সুন্দর। তো সব কিছু একটু দেখছিলাম। ওই দিন তো প্যান্ডেল ছিল চারিদিকে, ছিল, ভালো করে সব কিছু ঘুরে ফিরে দেখা হয়নি। তো এই তো নিজুমকে বলছি, নিজুম তুই সুন্দর করে একটু ভিডিও কয়েকটা ছবি তুলে দে আমাদেরকে। দেখেন আলো 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 ছায়াতে আমরা সবাই ভিডিও ছবি নিয়ে ব্যস্ত। তো ওই দিন ছিল নিজুমের জন্মদিন। আবার যেহেতু ওখানে গিয়েছিলাম, তো সকালে যাওয়ার সময় কেক নিয়ে গাড়িতে রেখে দিয়েছিলাম। কি অদ্ভুত দেখেন, প্রায় 8:30 9টার দিকে সকালে কেকটা কেটেছি। এটা সন্ধ্যা 6টার পরে কেক কাটা হয়েছে। এই কেকে একটুও কিছু হয়নি, একটুও কিছু হয়নি। গাড়িতে ছিল, মানে অবাক হয়ে গেছি, মানুষ একটু কেমনে কেক একটুও কিছু হলো না। তো সবাই মিলে দেখেন এখন কেকটা কাটবো। হঠাৎ করে দিদি বলল যে আচ্ছা দাঁড়াও, নিজুমকে একটা গিফট দিয়ে দিই। নিজুমকে একটা, মানে গিফট বলতে একটা ফুল ছিল, একটু ফুল দিয়ে নিজুমকে বার্থডে উইশ করি। যে এই কথা সেই কাজ। তো দিদি, বড় দিদি আর কি এটা। তো উনি সুন্দর মতো নিজুমকে ফুল দিয়ে আগে উইশ করলো, তারপরে কেক কাটা। কেক কেটে সবাইকে খাওয়াচ্ছি। তো নিজুমের জন্মদিন, এটা অবশ্যই আমাদের জন্য স্পেশাল। আমাদের ছোট্ট, আমাদের দুই বোনের একমাত্র ভাইয়ের, ছোট ভাইয়ের একমাত্র বউ তো নিজুম। তো অনেক, আসলে ও কি বলবো, ওর বার্থডে মানে আমাদের কাছে নিজের সন্তানের জন্মদিনের মতন। আমাদের আদির জন্মদিন আসলে যেরকম আমরা একটা এক্সাইটেড থাকি কখন কেক বা ওদের কীভাবে খুশি করব সেটা চিন্তা থাকি, ঠিক তেমনি নিজুমের জন্মদিনেও আমরা নিজুমকে কীভাবে মানে খুশি করব, ওকে কীভাবে সারপ্রাইজ দিব, ওইটা সবসময় টেনশন থাকে। তো সেজন্য দেখেন আমাদের নিজুমণিও অনেক খুশি, সাথে মাসিও ছিল। আবার নিজুমের মামার বাড়িও হচ্ছে ওই যে আমার ছোটো দিদির শ্বশুর বাড়ির ওখানে। তো সেজন্য একই সাথে একই প্রোগ্রামে গিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, অনেক খুশি। নিজুমকে বলছি সবাইকে একটু একটু কেক খাওয়াই দেয়। শুধু একটা, আমরা আসলে নাস্তা বাইরে খেয়েছিলাম। এইদিকে অনেকক্ষণ পুরো গ্রাম জুড়ে প্রায় অর্ধেক আমরা ঘোরাফেরা করেছি, ছোটো দিদি সজীব সহ সবাই মিলে। তো যেহেতু সবার ঘরে ঘরে গিয়েছিলাম, একটু একটু টুকটাক কিছু খাওয়া হয়েছে, সেজন্য এখানে আর তেমন কিছুই খাইনি। কেকটা কাটলাম আর দিদি একটু চা খাইয়েছিল আমাদেরকে। এই তো এটা হচ্ছে তো রাজীব হচ্ছে সজীবের কাজিন আর কি। তো সবাই মিলে দেখেন একসাথে ওখানে ছোটো দিদি শ্বশুর বাড়িতে কী সুন্দর করে নিজুমের জন্মদিন পালন করেছি। সবাই আসলে আমাদের নিজুমকে অনেক স্নেহ করে, নিজুমও সবাইকে অনেক ভালোবাসে। এই তো সবাই ভালো থাকবেন, আগামীতে আবার ব্লগ নিয়ে চলে আসবো।